এই হচ্ছে বার্ধক্য ভাতার ফর্ম। আমার বাবার বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছি, তো সেটা কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ দেখে নাও। এখানে বলেছে পার্সোনাল ডিটেলস, তো এর জায়গায় কি লিখবে দেখো, অ্যাপ্লিক্যান্টস নেম, তো আবেদনকারীর নাম। যারা সবেমাত্র 60 বা 60-এর বেশি হয়েছ তারা এই বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলেছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তো নাম লিখে দেবে। আর এখানে আমি লাস্ট নেম লিখে দিয়েছি, যদি মিডিল নেম থাকে মিডিল নেম আপনাকে লিখতে হবে। তারপর বলেছে জেন্ডার, মেল না ফিমেল না আদার্স, আপনাকে সেই জায়গায় টিক মারতে হবে। তো মেল, তাই আমি টিক মেরে দিয়েছি। তার আগে একটা কথা বলি, এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে, কালার ফটো, তো এখানে ফটো একটা লাগিয়ে দিবেন। ডেট অফ বার্থ, আপনি এখানে ডেট অফ বার্থ লিখে দেবেন, তো আমি একটা লিখে দিয়েছি। তারপর বলেছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, তাহলে 2026 সালে জানুয়ারি মাস পর্যন্ত কত বছর হয়েছে তো সেটা আপনাকে উল্লেখ করতে হবে, সেটা আপনি উল্লেখ করবেন। তো আমি সেটা উল্লেখ করে দিয়েছি। এবার বলেছে ফাদার্স নেম, যিনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তার বাবার নাম এখানে লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তো সেই মতো আমিও লিখে দিয়েছি। তারপর বলেছে মাদার্স নেম, তাহলে তার মার নামও লিখতে হবে, তার মার নামও লিখে দিয়েছি দেখো। তারপর বলেছে কাস্ট, জেনারেল না এসসি না এসটি না আদার্স, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তো আমার কাস্ট হচ্ছে জেনারেল, তো সেটা আমি জেনারেল উল্লেখ করে দিয়েছি। তারপর বলেছে মার্শিয়াল স্ট্যাটাস, আনম্যারিড না ম্যারিড না উইডো না উইডোয়ার না সেপারেট, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি ম্যারিড হয় ম্যারিডে ঠিক চিহ্ন দেবেন, যদি উইডো হয় উইডোতে ঠিক চিহ্ন দেবেন, তো সেটা আমি দিয়ে দিয়েছি দেখো ম্যারিড। তারপর বলেছে স্পাউজ নেম, তার স্ত্রীর নাম দিতে হবে, আবেদনকারী স্ত্রীর নাম দিতে হবে, তো দিয়ে দিয়েছি। যদি মারা যান তাহলে দেওয়ার দরকার নেই। তারপর বলেছে মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম কত আপনাকে সেটা উল্লেখ করতে হবে, আমি সেটা দিয়ে দিয়েছি 60,000, বুঝতে পারছেন, 60,000 টাকা আমি দিয়ে দিয়েছি। তারপর বলেছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারস, আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বার দেবেন। তারপর বলেছে এপিক বা ভোটার কার্ড, ভোটার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে, সেটা আপনি দিয়ে দেবেন, আমিও দিয়ে দিয়েছি। তারপর বলেছে কন্ট্যাক্টস ডিটেলস, এখানে আপনাকে দিতে হবে স্টেট অলরেডি উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তাহলে আপনার বিধানসভা ক্ষেত্র কি সেটা আপনাকে উল্লেখ করতে হবে, সেটা আপনি কোথায় পাবেন, ভোটার কার্ডে পেয়ে যাবেন। আমি আমার ভোটার কার্ড থেকে বের করেছি 216 কাঁথি দক্ষিণ, ডিস্ট্রিক্ট আপনাকে লিখতে হবে পূর্ব মেদিনীপুর, পুলিশ স্টেশন জুনপুট কোস্টাল, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনি কার আন্ডারে বসবাস করেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি যদি ব্লকের আন্ডারে থাকেন আপনার ব্লকটা উল্লেখ করতে হবে। এখানে বলেছে জিপি নেম বা ওয়ার্ড নম্বর, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আমি উল্লেখ করে দিয়েছি মাজিলাপুর 8 আমার, তো সেটা আমি উল্লেখ করেছি। তারপর ভিলেজ, টাউন, সিটি আপনার গ্রামের নাম আপনাকে লিখতে হবে, সেটা আমি আমার মতো করে লিখে দিয়েছি। তারপর হাউস নাম্বার দিতে হবে, আমি আমার হাউস নাম্বার দিয়ে দিয়েছি, যদি হাউস নাম্বার না থাকে কারুর দেওয়ার দরকার নেই। স্ট্রিট নেম, রাস্তার নাম আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন, তো আমি আমার রাস্তার নাম লিখে দিয়েছি। পোস্ট অফিসের নাম আপনাকে উল্লেখ করতে হবে, সেটা আমি লিখে দিয়েছি দেখো। পিনকোড দিতে হবে এবং আপনিও পিনকোড দিয়ে দেবেন এবং আমি আমার পিনকোড দিয়ে দিয়েছি। তারপর বলেছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে, তো আমি সেটা উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছ। তো উনি 66 বছর ধরে বসবাস করছেন সেটা আমি উল্লেখ করে দিয়েছি। মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, তো আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা আপনাকে লিখতে হবে, আপনি সেটা দিয়ে দেবেন। ইমেল আইডি ইফ অ্যাপ্লিকেবল, তো ইমেল আইডি যদি থাকে আপনি দিতে পারেন নাও দিতে পারেন, তো আমি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে বলেছে ব্যাঙ্ক নেম, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা আপনাকে উল্লেখ করতে হবে।
আমার পাঞ্জাব ন্যাশনালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমি পাঞ্জাব ন্যাশনাল লিখে দিয়েছি। তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম লিখতে হবে, আমিও সেটা লিখে দিয়েছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনাকে লিখতে হবে, সেটা আমিও লিখে দিয়েছি। আইএফসি কোড সেটা আপনাকে লিখতে হবে, আমিও সেটা উল্লেখ করে দিয়েছি। দেখো এখানে কি লেখা আছে, এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি। তো আপনার সই করা কিছু কপি আপনাকে দিতে হবে। সেটা কি কি দিতে হবে দেখো, পাসপোর্ট সাইজ কালারড ফটো আপনি সেটা আপনাকে প্রথমে দিতে হবে। সেটা কি কি দিলেন সেটা আপনাকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। কপি অফ আধার কার্ড, তাহলে একটা আধার কার্ডের কপি জেরক্স করে আপনাকে দিতে হবে এবং তাতে সই করতে হবে। তো সেটা যে দিলেন সেটা আপনাকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের একটা কপি দিতে হবে এবং তাতে সিগনেচার থাকবে। সেটা যে দিলেন সেটাতে এখানে ঠিক চিহ্ন দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেট দেবেন, যার আছে উনি দেবেন, যার নেই ওনাকে দেওয়ার দরকার নেই, এখানে ঠিক চিহ্নও দেওয়ার দরকার নেই। যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেবেন এবং সেটাতে সিগনেচার করবেন এবং সঙ্গে এখানে ঠিক চিহ্ন দেবেন। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনাকে স্থায়ী বসবাসের সার্টিফিকেট একটা দিতে হবে। সেটা কোথা থেকে পাবেন, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পেতে পারেন বা বিডিও অফিস থেকে পেতে পারেন। তো সেটা আপনাকে সংযোজন করতে হবে, এখানে ঠিক চিহ্ন দিতে হবে। কপি অফ ইনকাম সার্টিফিকেট, যিনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করছেন ওনার ইনকাম সার্টিফিকেট সেটা পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে নিয়ে আসতে হবে এবং সেটা জমা দিতে হবে এবং সেটা যে আপনি জমা দিলেন এখানে ঠিক চিহ্ন দেবেন। কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, তাহলে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দেবেন এবং তাতে সই করতে হবে এবং সেটা যে দিলেন এখানে ঠিক চিহ্ন দিতে হবে। আদার্স, যদি প্যান কার্ড দেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং সেখানে সিগনেচার করতে হবে, এখানে আদার্সের জায়গায় ঠিক চিহ্ন দিয়ে দিবেন। এই দেখো এখানে লেখা আছে সেলফ ডিক্লারেশান, এখানে বলা হয়েছে যে কেউ যদি আগে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের কোনো রকম কোনো ভাতা পেয়ে থাকেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যেমন বলেছে এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি উইডো পেনশন, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন, মানবিক পেনশন, লোক প্রসার প্রকল্প, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, ফার্মার্স ওল্ড এজ পেনশন, এগুলো যদি পেয়ে থাকেন আপনাকে উল্লেখ করতে হবে। আর যদি না পেয়ে থাকেন এগুলোকে উল্লেখ করার দরকার নেই, এখানে ঠিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট উল্লেখ করতে হবে, যিনি আবেদন করছেন তার সই লাগবে, এখানে ডেট দিতে হবে। এখানে দেখো অ্যাকনলেজমেন্ট দেওয়া আছে, রিসিভড 1 ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশান ফর্ম, কোথা থেকে পাচ্ছেন সেই নামটা আপনাকে উল্লেখ করতে হবে। এগুলোর কাজ হচ্ছে অফিসারের কাজ, মানে এটা সরকারের কাজ, এটা আপনাকে কোনো রকমভাবে উল্লেখ করতে হবে না। তো নেক্সট পেজে কি আছে দেখি চলো। এই দেখো এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, এটা সরকার এটা ফর্ম ফিল আপ করবে বা যে অফিসারের কাছে জমা দেবেন সেই এটা ফিল আপ করবে, সেটা আপনাকে করার দরকার নেই, সেটা আপনি ফর্ম ফিল আপ করবেন না, ঠিক আছে। এখানে বলেছে সিগনেচার উইথ দ্য স্ট্যাম্প অফ এনকোয়ারি অফিসার, এখানে অফিসার এনকোয়ারি করবেন এবং তার সই থাকবে, এটা আপনাকে কোনো রকমভাবে কোনো কিছু করতে হবে না। তো নেক্সট পেজে দেখাচ্ছি। এখানে দেখো কি লেখা আছে, কনসেন্ট ফর আধার অথেন্টিকেশান। তো এখানে যিনি অ্যাপ্লাই করছেন বার্ধক্য ভাতার জন্য তার আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে এবং এখানে সিগনেচার দিতে হবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট বলতে যিনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করছেন ওনার নামটা এখানে লিখতে হবে। তো এটা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। আর এখানে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, তো যিনি অ্যাপ্লিকেশান করছেন তাকে এটা সিগনেচার করতে হবে। তো এর মানেটা কি বলছে শুনি চলো। এখানে বলছে আমি আমার আধার নম্বর এটা দিতে হবে, আপনি যে এই আধার নম্বরটা দিচ্ছেন সেটা নারী ও শিশু কল্যাণ বিভাগকে, সেটা আপনার সমস্ত কিছু ডিটেলস ওনারা দেখবেন এবং দেখে বাছবিচার করবেন, এটার জন্য একটা প্রমাণপত্র। তাহলে বুঝতে পারলেন। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে।